আমরা পড়ছিলাম নিউটনস ল অফ মোশন, সেখানে আমরা কি করেছিলাম, পুলির অঙ্ক করছিলাম, তাই তো? তো সেটা থেকেই প্রোগ্রেস করি। তো প্রথমে ধরো এই অঙ্ক, ধরো একটা সারফেসের উপর একটা ব্লক রাখা আছে, ঠিক আছে? এই ব্লকটার উপরে কিছু একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বরাবর ব্লকটা ধরো 5 কেজি একটা ব্লক আছে, ঠিক আছে? এর উপরে কিছু একটা ফোর্স ধরো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? চলো, সাপোজ এদিকে ভেঙে যাবে। তো এইখানে ধরো এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে তোমাকে, সেটা কোশ্চেনে দেওয়া আছে, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা পড়েছি যে এই বস্তুটার উপর ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি আঁকি, যে বস্তুটা এরকম আছে, বস্তুটার উপরে একটা ফোর্স কাজ করছে এইরকম বরাবর, আরেকটা ফোর্স কোন দিকে কাজ করছে, আরেকটা ফোর্স কাজ করছে এমজি, বস্তুটার ওয়েট এদিক বরাবর এফ ফোর্স কাজ করছে, এদিক বরাবর এমজি ফোর্স কাজ করছে। আরেকটা ফোর্স কি কাজ করছে, বস্তুটা যদি এমজি ফোর্স নিচের দিকে দেয়, তাহলে বস্তুটা উপরে নর্মাল ফোর্স উপর দিকে কাজ করবে। এই তিনটে ফোর্স বস্তুটার উপর কাজ করছে। এটা হচ্ছে বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম। একটা ফোর্স আমি দিচ্ছি বাইরে থেকে, একটা এমজি বরাবর নিচের দিকে কাজ করছে, একটা তল, এই তলটা, এই এন ফোর্সটা কে দেয়? এন ফোর্সটা দেয় সবসময় সারফেস এই ফোর্সটা দিচ্ছে উপর দিকে। তাহলে এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, নিচের দিকে এন উপর দিয়ে। তাহলে এটাকে কিভাবে লিখবো? এই ফোর্স গুলোকে এবার ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই ফোর্স গুলোকে ব্যালেন্স করতে হলে এই যে লাল রঙের ফোর্সটা, এটাকে দুটো ভাগে ভাঙতে হবে। এটা কেমন ছিল ফোর্সটা ছিল হচ্ছে এইখানে 37 ডিগ্রি, এইখানে যদি 37 ডিগ্রি হয়, এইখানে 37 ডিগ্রি হলে এখানে কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? ওটাও সেমই হবে, 37ই হবে। হ্যাঁ, এটা যদি 37 আর এটার সঙ্গে এটা কি, এটা প্যারালাল লাইন, এটাও প্যারালাল লাইন, তাই তো? এটাও প্যারালাল লাইন, দুটো যদি এরকম প্যারালাল লাইন থাকে, এরকম যদি একটা বাহু চলে যায়, তাহলে এই কোণটা আর কোণটা সমান হয়, এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান, তাই তো? বিপ্রতিভ কোণ, এই কোণটা কি বিপ্রতিভ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো কোণ। তাহলে এই কোণ সমান হয়, সেরকমই আবার এই কোণের সাথে এই কোণ সমান হয়, তার মানে এইটা 37 ডিগ্রি হলে এটাও 37 ডিগ্রি হবে। কোণ হবে এফ সাইন 37, ঠিক আছে? এটা হবে তো। এবার এখানে দেখো ফোর্স গুলো কাকে কোনটা ব্যালেন্স করছে, এন ফোর্সটা ব্যালেন্স করছে কাকে? এই দুটো ফোর্সকে, মানে এমজি প্লাস এফ সাইন 37 দিয়ে কোনো ফোর্স নেই, শুধু এই কস 37টা। তাহলে এফ কস 37 ডিগ্রি এটা কি করছে? ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানে কি, বক্সটাকে মধ্যে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট করছে, যেটা হচ্ছে এ। তার মানে ওই যে এম এ ফোর্স ক্রিয়েট করছে, তার মানে এই ফোর্সটাই ওর এম এ ফোর্সটা ক্রিয়েট করছে। এম এ ফোর্সের জন্যই তো কোনো বস্তু সামনের দিকে বা যে কোনো দিকে এগিয়ে যায়। তাহলে এই ফোর্সটার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই জন্য এই ফোর্সটাই হচ্ছে এম এফ ইকুয়ালস টু এম এ। এই এম এর জন্য কি হয়, কোনো বস্তুর মোশন হয়, নড়ে, কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। তাহলে এই এম এটা এ তৈরি করছে, এফ কস। তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর। তো এখানে ভ্যালু গুলো যা যা বলা ছিল সেগুলো বসিয়ে দাও। 5 কেজি ভরের বস্তু ছিল, তাহলে জিটাকে আমি 10 ধরে নিচ্ছি, তাহলে এম ইকুয়ালস টু 5 ইন্টু 10 প্লাস এফ কত, 10 নিউটনের একটা ফোর্স ছিল, সাইন 37 ডিগ্রি মানে কি, সাইন 37 ডিগ্রি মানে হচ্ছে, এটা মনে রাখবে এখন, এটা হচ্ছে 37 ডিগ্রি যদি হয়, তাহলে উল্টো দিকে এটা 3 হয়, এটা 4 হয়, এটা 5 হয়, এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, 3 4 5 আলো ট্রায়াঙ্গেল তৈরি করে 37, ঠিক আছে? তাহলে সাইন 37 মানে কি, লম্ব বাই অতিভুজ 3/5, 5 দিয়ে কাটলে তাহলে এটা 50 প্লাস 6, তাহলে এটা কত, 56। তাহলে এন হয়ে গেল 56 নিউটন। এই এনটা আর এই এনটা কিন্তু আলাদা, এটা হচ্ছে নিউটন ইউনিট ফোর্সের, আর এটা হচ্ছে নর্মাল বাই সারফেসের জন্য যে নর্মালটা ক্রিয়েট হচ্ছে। সেকেন্ড ইকুয়েশনটাকে যদি এবার ধরি আমি, তাহলে সেকেন্ড ইকুয়েশনটা বলছে এফ ইকুয়ালস টু এফ কস 37 ডিগ্রি ইকুয়ালস টু এম এ, এটা বলছে। লিখলাম কস 37 ডিগ্রি মানে কি, একই ট্রায়াঙ্গেল এটা 37 ডিগ্রি, তাহলে বলেছিলাম এটা 3, এটা 4, এটা 5 হয়। তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে 4, অতিভুজ হচ্ছে 5। কস মানে ভূমি বাই অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আগেরটা সাইন ছিল, এখানটা কস আছে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 4 আর অতিভুজ হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 2। এম মানে কি, বস্তুর মাস কত ছিল, 5 কেজি। 5 কেজি ইনটু অ্যাক্সেলারেশন আমি বের করছি। তাহলে এটা অঙ্কটা হয়ে গেল 4 দুগুণে 8 বাই 5 ইকুয়ালস টু এ, দুদিকে উপরে নিচে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 16, মানে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন অবজেক্টের। তাহলে এই বাক্সটা
এত অ্যাক্সেলারেশন নিয়ে সামনে কত অ্যাক্সেলারেশন নিয়ে কোন দিকে যাবে, এর অ্যাক্সেলারেশন কত এবং কোন দিকে, which direction। ঠিক আছে, করবে সারফেসের জন্য এনটা কি দেয়, এনটা হচ্ছে সারফেস, যার উপর বসে আছে, যার সাথে কন্টাক্ট আছে সে দিচ্ছে এই ফোর্সটা, এমজি কে দিচ্ছে, এমজি বক্সটা দিচ্ছে, বক্সটা যদি এমনি কোনো এদিক ওদিক থেকে যদি ফোর্স নাও দিতাম তাহলে এই জিনিসটাই আমার হতো। এইবার অ্যারাইজ করছে ফোর্স দুটো, একটা হচ্ছে লাল ফোর্স, লাল ফোর্স এদিক থেকে এরকম ভাবে এসে আমি ভাবছি এটাকে এরকম ভাবে চালিয়ে দিচ্ছি এরকম, তাহলে এই ফোর্সটা দুভাবে ভেঙে যাবে, একটা এদিকে একটা এদিকে। ঠিক আছে, তাহলে এই ফোর্সটা একটা অ্যাঙ্গেল ধরো বলে দিয়েছে, অ্যাঙ্গেল না বলে দিলাম, তো এখানে ধরো বলে দিয়েছে হচ্ছে 37 ডিগ্রি, এইখানে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে ধরো 53 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা যেটা বললাম যে ওটা 37 হলে এটাও 37 ডিগ্রি। আর কি ছিল, সবুজ, সবুজ এদিক থেকে এদিকে আসছে। আচ্ছা, এই ফোর্সটাকে আগে জেনারেল অঙ্ক করার জন্য, যাতে যে কোনো অঙ্ক করতে পারি তার জন্য এটা নাম দিলাম F1 ফোর্স। আর তাহলে এটা কি হয়ে গেল, এটা F1 cos 37, আর এটা হয়ে গেল F1 sin 37। যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে সেই দিকে cos থিটা হয়, যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে না তাই সেই দিকে sin থিটা হয়। তাহলে সবুজ ফোর্সটাও এরকম ভেঙে যাবে দুটো পার্টে। সবুজ ফোর্সটা কিভাবে ভাঙবে, এই দিকে আর এই দিকে। সবুজটারও ওইটা 53 ডিগ্রি ছিল, মানে এইটাও 53 ডিগ্রি হবে, তাই তো? ঠিক আছে, তাহলে এটাও, এটা কি নাম ছিল, এই ফোর্সটার নাম আমি F2 বলেছি, তাহলে এটা হয়ে যাবে F2 sin 53 ডিগ্রি, এটা হয়ে যাবে F2 cos 53 ডিগ্রি, এটা হবে, তাই তো? এখানে এই ফোর্সটা নেই, এই ফোর্সটা এখন আর নেই, এখানে এই ফোর্সটা এখন নেই, এখন এই কটা ফোর্স পড়ে আছে, সেটা হচ্ছে একটা উপর দিকে, একটা এই দিকে, একটা এই দিকে, একটা এমজি নিচের দিকে, আর আরো দুখানা, একটা হচ্ছে এখানে F2 sin 53 ডিগ্রি, আর একটা হচ্ছে F1 sin 37 ডিগ্রি। এই এতগুলো ফোর্স, এইদিকে হচ্ছে F1 cos 37, এদিকটা হচ্ছে F2 cos 53, এই কটা ফোর্স আছে, তাই তো? দেখো কে বুঝতে পারো না, এবার জাস্ট ব্যালেন্স করে দেবো। তাহলে এই উপরে এনটাকে কে ব্যালেন্স করছে, এই তিনজন মিলে, দুটো লালটু একটা নীল, এই নীল হচ্ছে সবুজ, এরা তিনজন মিলে উপরে সবুজকে মানে এই নীলকে মানে এন কে ব্যালেন্স করছে। তাহলে এন ইকুয়ালস টু কি লিখবো, এন ইকুয়ালস টু এমজি প্লাস sin 53 ডিগ্রি মানে কি বলো, কে বলবে? 4/5। এটা বলেছিলাম 37 ডিগ্রি যদি হয় তাহলে 3 4 5, এটা 37 ডিগ্রি হলে এটা 53 ডিগ্রি, এটা 53 ডিগ্রি হলে এখন লম্ব কোনটা, অ্যাঙ্গেলের উল্টো দিকে একটা লম্ব হয়, এটা লম্ব, তাহলে sin থিটা sin 53 মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে sin 53 হচ্ছে 4/5। তাহলে একই রকম sin 53 যদি 4/5 হয়, sin 37 হবে 3/5, করার দরকার নেই, একটা যদি 4 হয় একটা 3/5 হবে, তাই তো? এই যে এটা 3/5, তাহলে একই রকম ভাবে cos 53 তাহলে হবে 3/5, cos 37 হবে 4/5। ঠিক আছে, এরা দুজন ব্যালেন্স করছে না, এদের এই এনটাকে বাক্সটা কি হবে, এখানে পকেট সেন্সটা বুঝতে হবে যে ব্যালেন্স শুধু উপর নিচটাই করে নিজেদেরকে, কেননা বাক্সটা জাম্প করে লাভ মেরে উপর দিকে উঠে যাবে না, তাই জন্য উপর দিকে কোনো মোশন নেই পার্টিকেলটা, তাই জন্য উপর আর নিচ নিজেদেরকে ব্যালেন্স করে দেয়। কিন্তু এই দিকে এদিকে মোশন হবে, মানে পার্টিকেলটা এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে বা এদিক থেকে এদিকে কোনো একটা দিকে যাবে, তার মানে এই দিকের মোশনটা ব্যালেন্স হবে না, উপর নিচটা ব্যালেন্স হবে, কারণ পার্টিকেলটা জাম্প করছে না। আমি যদি এরকম ঠেলি একটা দুদিক থেকে দুজনের বাক্সটা ঠেলি, ওটা কোনোদিন উপর দিকে জাম্প করবে না, মাটির দিকে ঢুকেও যাবে না, ও খালি এদিক ওদিক সরবে, বুঝতে পেরেছো? তো এদিক ওদিক সরার জন্য এই দুটো নিজেদেরকে ব্যালেন্স কখনোই করবে না, এই দুজন নিজনকে, এদের দুজনের বিয়োগ ফলটা এর মধ্যে গতি আনবে। তার মানেই হচ্ছে যে এদের দুজনের বিয়োগ ফল কি ছিল, F2 cos 53, cos 53 মানে কি, cos 53 মানে 3/5, cos 53 3/5 মাইনাস F1 sin F1 cos 37, cos 37 মানে 4/5, 4/5, এই দুজনের বিয়োগফল এদের জীবনে গতি আনবে, মানে এম মাসের অবজেক্টটার মধ্যে এই অ্যাক্সেলারেশন নিয়ে আসবে। তবে এই জিনিসটাকে বুঝতে পারো।
আগেরটা দুজনের মধ্যে ব্যালেন্স হবে, তাই জন্য এন উপরের যে অ্যারোটা নিচের তিনটে অ্যারোর সাথে সমান, কিন্তু এটা হচ্ছে দুটো অ্যারোর মধ্যে যে বিয়োগফলটা সেটা এর জীবনে গতি আনবে। এম বাদিকের অ্যারো ইকুয়ালস টু এম। এবার আমি জানি না যে কোন অ্যারোটা বড়, যেটা বড় হবে সেটা কিন্তু আগে লিখতে হবে। যদি আমার এখন এফ এর ভ্যালু বসিয়ে যদি আমি দেখি যে পরের ভ্যালুটা বড় হয়ে গেছে, তাহলে আমাকে উল্টে আবার সোজা করে ঠিক করে লিখতে হবে। বুঝতে পেরেছো? অ্যাক্সেলারেশন যেদিকে হচ্ছে ফোর্স সেই দিকে বেশি হবেই, এটা আমাকে ধরে নিতে হবে। এ যেদিকে বেশি, এটা পয়েন্ট করে লিখে নাও যে এ যেদিকে বেশি হবে, এ যেদিকে হবে মানে এর ডিরেকশন যেদিকে হবে, ফোর্সেরও ডিরেকশন সেদিকে হবে, এটা আমরা জানি তো। তার মানে ফোর্স, সেই ফোর্সটাই জিতবে। এফ টু 20, তাহলে ঠিকই আছে, তাহলে ঠিকঠাকই লিখেছে। এফ ওয়ান টাকে 10 ধরেছে, এফ টু টা 20, এখানে বসিয়ে দাও, ঠিকই আছে। বসিয়ে দিলে কি হবে? এফ টু হচ্ছে 20 ইন্টু 3/5 মাইনাস এফ ওয়ান হচ্ছে 10 ইন্টু কত 4/5 ইকুয়ালস টু এম। এম মানে এমটা কত? 2 কেজির বস্তু ধরেছেন তাই তো, 2 ইন্টু এ, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে ইজিলি 4 2, তাহলে এটা হচ্ছে 3 4 এ 12 মাইনাস 4 2 8 ইকুয়ালস টু 2 ইন্টু এ, তাহলে এ হয়ে যাচ্ছে 12 মাইনাস 8 করলে 4/2 মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ডিরেকশনটা কোন দিকে হবে? আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করেছি? F2 থেকে F1, তাহলে F2 দিকে। F2 টা কোন দিকে ছিল? F2 টা এই দিকে, তার মানে বস্তুটা এই দিকে যাবে আলটিমেটলি। ঠিক আছে, F2 জিতলো তো, এই যে F2 বলি জিতবে, তো লজিক্যালি তো তাই বোঝায়। এটা বড় ফোর্স, এটা ছোট ফোর্স, তো বস্তুটা যাবে কোন দিকে? বড় ফোর্সের দিকে। বড় ফোর্স এদিকে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা বেরিয়ে গেল, এক্স ডিরেকশনের দিকে যাবে। তাহলে এটা যদি আমি ভেক্টরিক্যালি লিখি, তাহলে এটা কি লিখবো? a ভেক্টর ইকুয়ালস টু 2 মাইনাস 2 i ক্যাপ মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার প্রপার অ্যান্সার। এটা ইনক্লাইন প্লেন আছে, ইনক্লাইন প্লেন এটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা ধরো, কিছু একটা অ্যাঙ্গেল আছে, ধরো থিটা। এখানে একটা বক্স রাখা আছে, ঠিক আছে। একটা বক্স রাখা আছে, বক্সটার মাস আছে m গ্রাম, m কেজি বা m হচ্ছে মাস, এরকম আছে। তাহলে এর উপর, এই বক্সটার উপরে, এই বক্সটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে কি হবে? বক্সটা কি বক্সটার উপরে কি ফোর্স কাজ করছে? এখানে দুটো অবজেক্ট আছে, হ্যাঁ, একটা হচ্ছে ইনক্লাইন প্লেন, এটা একটা অবজেক্ট, আর বক্সটা একটা অবজেক্ট, দুটোরই আমার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। বক্সটার উপরে কি ফোর্স কাজ করছে? বক্সটাকে এঁকে নিলাম, বক্সটার উপর mg নিচে দিয়ে কাজ করবে এরকম ভাবে, তাই তো। mg এইভাবে নিচে দিয়ে কাজ করছে। আর কি বলেছিলাম? সারফেসের সাথে লম্বভাবে সবসময় নর্মাল কাজ করে, সেরকমই বক্সটার উপরে নর্মাল কাজ করবে এইভাবে। প্লেনটার উপরে কি ফোর্স কাজ করছে? প্লেনটার উপরে এই পয়েন্টটা বক্সটা ছিল, এক্ষেত্রে বক্সটাকে আমি ডটেড করে দিচ্ছি। আচ্ছা, এখানে এটাকে আমি এরকম ভাবে লিখতে হবে, এখানে প্লেনটাকে আমি ডটেড করে দিতে হবে। মানে আমি কি বোঝাতে চাইছি সেটা কিন্তু বোঝা যায়। মানে এইখানে আমি এই জিনিসটাকে দেখছি না, বাক্সটাকে শুধু দেখছি, বাক্সটার মধ্যে কি ফোর্স কাজ করছে। আর এক্ষেত্রে আমি বাক্সটাকে মনে মনে ভুলে যাচ্ছি, বাক্সটার কথা ভুলে যাচ্ছি, প্লেনটাকে মনে মনে ভাবছি এর উপর কি ফোর্স কাজ করছে, এর উপর কি ফোর্স কাজ করছে। এই বস্তুটার একটা ফোর্স এমজি আছে, বস্তুটা ধরো মাস ক্যাপিটাল এম, সেটা এমজি নিচে দিয়ে কাজ করছে, এখান থেকে একটা নর্মাল উপর দিয়ে কাজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে মাটি যে নর্মাল ফোর্স দিচ্ছে, ধরো N1, ঠিক আছে। আর এই পয়েন্ট বরাবর এই সারফেসটা, মানে বাক্সের সারফেসটার উপর একটা নর্মাল ফোর্স দিচ্ছে। আচ্ছা, এটাকে অন্য কালি দিয়ে দেব, বাক্সের নর্মাল ওকে একটা এরকম ফোর্স দিচ্ছে। এই নর্মালটা কি হবে? এই নর্মালটা ওই নর্মালের সমান সমান হবে, মানে নীল আর হলুদ সেম জিনিস, নীলটা এই দিকে কাজ করছে, হলুদটা এই দিকে কাজ করছে। তাহলে বাক্সটার জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তাহলে সেটা দেখতে হয় এরকম। এটা হচ্ছে বাক্সের জন্য, যেখানে বাক্সের মধ্যে বাক্সের এমজি কাজ করছে নিচের দিকে, আর বাক্সের এন কাজ করছে সারফেস থেকে বাইরের দিকে, সারফেসের সাথে সবসময়। বাকিদেরকে ভুলে গেছি আর কি, বাকিদেরকে আমি গল্পের পার্ট ভাবছি না। তো আমি দেখবো এই প্লেনটার সাথে কে কে টাচ হয়ে আছে, শুধু এই জায়গাটা টাচ হয়ে আছে, এই যে এই জায়গাটা টাচ হয়ে আছে। তাহলে এই প্লেনটার উপরে এই ফুটবলটা কত কেমন নর্মাল ফোর্স হবে? এই দিক বরাবর এই একটাই ফোর্স কাজ করছে, N1 ফোর্স। এবার যদি আমি নিচের প্লেনটাকে
আঁকি শুধু, এই প্লেনটাকে এবার ভুলে যাবো, এই প্লেনটাকে ভুলে গেলাম, ফুটবলটাকেও ভুলে গেলাম। তাহলে এইখানটা এবার টাচ করে আছে, তাহলে ফুটবলটাকে এই দিক বরাবর নর্মাল ফোর্স দিচ্ছে। ঠিক আছে, এটা 2 নম্বর। 3 নম্বর শুধু ফুটবলটার কথা ভাববো এবার, এইটার কথাও ভুলে যাবো। ফুটবলটা ফ্রি বডি ডায়াগ্রাম মানে এই লাইনটাও ভুলে যাবো, এই প্লেনটাও ভুলে যাবো, শুধু ফুটবলটাকে আমি সিরিয়াসলি নিচ্ছি। তো ফুটবলটার উপর কি কি কাজ করছে দেখো, ফুটবলের উপরে এই প্লেনটা এইদিকে একটা ফোর্স দেবে, সেটা কি হবে N1, তাই তো? কারণ এটা N1 দিচ্ছিল, তাহলে এটাও উল্টো দিকে N1 দেবে। এই সারফেসটা কি দেবে, এটাও N2 দেবে, এরকম। আর একটা জিনিস এর উপর কাজ করবে, বলো তো কি? দেওয়ালগুলোর তো কোনো ওরকম মাস নেই, মানে দেওয়ালগুলোর এই যে সারফেসটা, ওটার কোনো দেওয়াল মানে কি, এটা একটা প্লেন, এই প্লেনটার তো কোনো মাস নেই, মাসলেস, এটারও কোনো মাস বলে সেরকম কিছু নেই যে মাটির উপরে পৃথিবীর চাপ দেবে। কিন্তু এই ফুটবলটার একটা নিজস্ব মাস আছে, তাহলে ফুটবলটা একটা এমজি নিচের দিকে দেবে। তাহলে এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, যেখানে প্লেন এটা অ্যারো হবে। আমি একটা এম মাসের অবজেক্টকে বসিয়ে দিচ্ছি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। তো ইনক্লাইন প্লেনে কোন একটা বস্তুকে যদি আমি রেখে দিই, বস্তুটা নিচে থেকে নিচের দিকে নেমে চলে আসে, তাই না? একে কি ফোর্স দিতে হয়, উপর দিকে কি কাউকে ঠেলতে হবে, তারপরে কি নিচে নামবে, নাকি এমনি এমনি সাইড থেকে নিচে চলে আসে? এমনি আসবে। এমনি আসে, তো এমনি তো কোনো কিছু আসে না, তাহলে তো নিশ্চয়ই ওর উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? তো সেই ফোর্সটা কি অ্যাপ্লাই, একে বস্তুটা পৃথিবী এমজি ফোর্স দিয়ে নিচের দিকে টানতে পারছে না, অত জোরে ও নিচের দিকে পড়বে না। এমজি তে যত জোরে তাড়াতাড়ি নিচের দিকে পড়ে, এটা এরকম ভাবে রাখলে অত জোরে নিচের দিকে পড়বে না। এই ফোর্সটারই কিছু একটা ফ্র্যাকশন ওখানে কাজ করবে, ঠিক আছে? এই এমজি ফোর্সটার কিছু একটা ফ্র্যাকশন কাজ করবে, সেটা কি হবে? সেটা ওই ফ্রি বডি ডায়াগ্রামে যদি আমি দেখি, তাহলে এই যে এমজি এদিকে কাজ করছে, ঠিক আছে, এদিকে এমজি কাজ করছে, আর নর্মাল ফোর্সটা এদিকে কাজ করছে। তাহলে এই এমজিটা যদি এই নর্মালের দিকে আমি একটা অ্যারো দিই, তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলটা এইখানটা কত ডিগ্রি তৈরি করবো, এটা যদি থিটা হয়, এটা কত থিটা হবে, এটা বুঝবো। তাহলে এটা যদি, এটা কি হবে, এদিকে এটা হবে এমজি কস থিটা, ঠিক আছে? আর এটা এদিকে একটা, এই ভেক্টরটা দুভাবে ভাঙছে, একটা এদিকে হলুদ আর একটা এদিকে ধরো কমন, তাহলে এটা হচ্ছে এমজি সাইন থিটা। এই লাল ভেক্টরটা দুটো ভাবে ভেঙে গেল, একটা হচ্ছে এমজি কস থিটা হলুদ এদিকে, এমজি সাইন থিটা। এই এমজি কস থিটাটা কাকে ব্যালেন্স করছে? এমজি কস থিটা উল্টে দিকে এন কে, মানে নরমাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করে দিচ্ছে এমজি কস থিটা। আর এমজি সাইন থিটা কি অ্যাক্সেলারেশনের দিকে মুভ করছে, এই অ্যাক্সেলারেশনের দিকে এমজি সাইন থিটা মুভ করছে, মানে কি এটাই হচ্ছে ওর এফ ইকুয়ালস টু এম এ, যে যার জন্য অ্যাক্সেলারেশন জীবনে গতি আসে, সেটা কে প্রদান করছে? এমজি সাইন থিটা সেটাকে ওকে দিচ্ছে। দেখো এই দুটো ইকুয়েশন লিখতে পারছো কিনা, এন, ঠিক আছে? এম কেটে গেল, অ্যাক্সেলারেশনটা হয়ে যাচ্ছে জি সাইন থিটা। এটা মানে কি, সাইন থিটার ভ্যালু সবসময় ম্যাক্সিমাম কত হতে পারে? সাইন থিটা ম্যাক্সিমাম 1 হতে পারে, তার মানে কখন 1 হয়? 90 ডিগ্রিতে। যখন থিটা 90 ডিগ্রি হয়। থিটা 90 ডিগ্রি মানে কি, ছবিটা কেমন হয়ে যাবে দেখতে? এই ইনক্লাইন প্লেনটা আস্তে আস্তে সোজা হচ্ছে, সোজা হতে 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 মানে এরকম, এটাই তো, এটা সোজা, থিটাটা আস্তে আস্তে বাড়তে 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 পুরো 90 ডিগ্রি হবে, মানে এরকম সোজা। তার মানে তুমি দেওয়াল থেকে বল করলে, যেমন উপর থেকে বস্তু নিচে পড়লে যেমন হয়, তখন এটা জি হয়ে যাবে, সেটাই বলছে। তখন ইনক্লাইন প্লেনের কোনো মানেই হয় না, তখন উপর থেকে একটা বস্তুকে যা ছেড়ে দিলে যেমন হচ্ছে তেমনই হচ্ছে, বুঝতে পারলে? এটা অবশ্যই জি এর ভ্যালু থেকে কম হবে, মানে অতটা তাড়াহুড়ো করে পড়বে না। ইনক্লাইন প্লেনে কোন একটা বস্তুকে যদি গড়িয়ে দিই, সেটা আস্তে 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 পড়বে। এরকম ভাবে ডিরেক্ট যদি উপর থেকে ফেলে দিই, মানে একই বস্তুকে আমি এদিক থেকে ফেললাম, একটা বস্তুকে আমি উপর থেকে এদিকে ফেলে দিই, তাহলে এর অ্যাক্সেলারেশন একটু কম হবে, এর অ্যাক্সেলারেশন জি এর সমান হবে, বুঝতে পারলে? সেই দিকের ফোর্স সবসময় ও জিতবে। তোমাকে কমন সেন্সে বুঝতে হবে যে অ্যাক্সেলারেশনটা কোন দিকে হচ্ছে। আবার উল্টো দিকেও ঠিক, যেদিকে ফোর্স জিতবে সেদিকেই অ্যাক্সেলারেশন হবে। ধরো অনেকজন নানা দিক থেকে বস্তুটাকে ফোর্স দিচ্ছে, এদিক ওদিক সেদিক থেকে ফোর্স দিচ্ছে, যে ফোর্সটা আলটিমেটলি যোগ হয়ে যে ফোর্সটা আলটিমেটলি জিতবে, বস্তুর অ্যাক্সেলারেশন সেই দিকেই ফোর্স দিচ্ছে। ধরো 50 নিউটন একটা ফোর্স দিচ্ছে, এটা 2 কেজির একটা বাক্স, এটা 3 কেজির, একটা 5 কেজির বাক্স। তাহলে জিজ্ঞেস করেছে যে ফোর্স বিটুইন 2-3 আর ফোর্স বিটুইন 3-5, মানে নর্মাল ফোর্স, মানে এদের দুজনে এই তল বরাবর, কতটা ফোর্স কাজ করছে, বা এদের দুজনে এই তল বরাবর কতটা ফোর্স কাজ করছে।
টু যদি ঠেলে তার মানে ফোর্সের ডিরেকশনটা কোনটা হবে? আমি যদি আঁকতে চাই, এখানে 3 ঠেলছে, 3 ঠেললে মাইনাস আই ক্যাপের দিকে। 3 ঠেললে এইদিকে হবে, তাই তো? এখানে 3 5 5 ঠেলছে, 5 ঠেললে এইদিকে হবে সারফেসের মধ্যে, ঠিক আছে? তো ওটা ইম্পর্টেন্ট না, কেননা ওটা ইম্পর্টেন্ট না এই জন্য না, কারণ দুটোর ভ্যালু সেম, এদিকে ঠেলছে আর 2 যদি 3 কে ঠেলে তাহলে ওদিকে ঠেলবে, সেটা ইম্পর্টেন্ট। তো মোট কথা হচ্ছে এদের মধ্যে, এদের দুজনের মধ্যে কতটা ফোর্স কাজ করছে, এদের দুজনের মধ্যে কতটা ফোর্স কাজ করছে, মানে নর্মাল ফোর্স কাজ করছে, সেটা আমরা আঁকতে চাই, মানে জানতে চাইছি। তো যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকে পড়ে যাবে, যদি আঁকতে চাই তাহলে এটা কি বলেছিলাম, যাকে আঁকবো বাকিদেরকে এই ভবসাগর থেকে মুক্তি দিয়ে দেবো, বাকি সবাই যেন নেই, শুধু সেই আছে, বাকিরা হাওয়া, ঠিক আছে? তো এর উপরে তো একটা 50 নিউটন ফোর্স কাজ করছেই, সেটা এদিকে, সেটা তো দেখতেই পাচ্ছি, একটা এমজি কাজ করবে নিচে। এমজি মানে এই যে সারফেসটা, এই সারফেসটা ওকে উপর দিকে ঠেলবে, এল, এই যে এই সারফেসটা, এই সারফেসটা ওকে এইদিকে ঠেলবে, এল 2 3, এতগুলো ফোর্স ওর উপর কাজ করবে, তাই না? তো এটা আমরা জাস্ট আঁকলাম, এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, কিন্তু এটা দরকার নেই আঁকার, এমনি অঙ্ক করা যাবে। প্রথম কথা হচ্ছে, যখন আমরা এই পরপর রাখা ব্লকগুলোকে আমরা যখন ঠেলবো, তখন কি এক একটা ব্লক আলাদা আলাদা ভাবে সরবে নাকি সবাই একসাথে সরবে, সেটা আগে বল। সবাই একসাথে সরবে নাকি এক একজন আলাদা আলাদা ভাবে সরবে? এ বেশি সরবে, একসাথে। একসাথে সরবে। আছে। একসাথে মানে সবার অ্যাক্সেলারেশন সেম, কত? 5 প্লাস 3 প্লাস 2, 10 10 কেজি। তাহলে 10 কেজির পুরো বস্তুটা এই অ্যাক্সেলারেশন নিয়ে ছুটছে, কার জন্য? 50 নিউটন ফোর্সের জন্য। তার মানে 50 নিউটন ফোর্সটাই হচ্ছে, 50 নিউটন ফোর্সটাই হচ্ছে এম এ, মানে এখানে আমি যে এমটা লিখেছি সেটা হচ্ছে এমটি, তাই তো? এই 50 নিউটন ফোর্সটাই আর অ্যাক্সেলারেশনের জন্য তাই। তাহলে এ তাহলে কত হচ্ছে? 50/10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সেলারেশন হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার কার অ্যাক্সেলারেশন? দুই ব্লকটার অ্যাক্সেলারেশন, তিনটার না পাঁচটার? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনটা কার? 2 এর না 3 এর না 5 এর? মিটার পার সেকেন্ড স্কয়ার, 3ও সেই অ্যাক্সেলারেশন, 5ও সেই অ্যাক্সেলারেশন, সেম অ্যাক্সেলারেশন নিয়ে সবাই যাচ্ছে। এই 50 নিউটন ফোর্সটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে? এই পয়েন্টে আমি বলছি, এই দুই আমি বার করতে চাইছি হচ্ছে নরমাল রিঅ্যাকশন 3 2, 3 2 মানে 3 এর উপরে 2 যতটা ফোর্স দিচ্ছে, কতটা? এইদিকে। তাহলে এটা কত? এটা হচ্ছে 2 কেজি অবজেক্টের মাস অফ 2 কেজি অবজেক্ট ইনটু 2 কেজি অবজেক্টের অ্যাক্সেলারেশন অফ 2 কেজি অবজেক্ট, মাস কত? 2, অ্যাক্সেলারেশন 5, 10 নিউটন। এটা 2 কেজি অবজেক্ট, হ্যাঁ, এটা বোঝানোর জন্য নেক্সট হচ্ছে এই সাইড 3 5 এর উপর দিচ্ছে। 3 যখন 5 এর উপর দিচ্ছে, তখন এই পেপারে কতজন আছে? 3 কি একা দিচ্ছে? 3 এর সাথে এই 2 ও তো অ্যাড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? 3 যখন এই সারফেসের এই পয়েন্টে 3 যখন 5 এর উপর ফোর্স দিচ্ছে, তখন কি 3 একাই দিচ্ছে নাকি 3 এর সাথে 2 কেজিও ওকে সাপোর্ট করছে? 3 আর 2 3 কেজি 2 কেজি একসাথে দিচ্ছে। তাহলে এখানে লিখবো m 35, মানে হচ্ছে 3 কেজি প্লাস 2 কেজি ইনটু, এটা দুজন একই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, ওটা 5 3 হবে না? 3 তো 5 ব্যাপার একই বললাম না, বোঝালাম না এখনই? দুটোর ভ্যালু সেম হয়, আমি যাই লিখি না কেন ব্যাপারটা একই। 5 3 এর উপর যা দেবে, 3 5 এর উপর তাই দেবে, এটা মানেই হচ্ছে 5 3 সেম। আমরা এখানে হ্যাঁ 5 3ই বার করছি, যেটা কিনা 3 5 এর সমান, আমরা বলে দেবো যে 3 5 ভ্যালু। ওই কনসেপ্ট থেকে এটা আসছে, এই দুটো সমান হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 5 × 5 25 নিউটন। এই বেরিয়ে গেল। পুরো পুরো এই বাক্সটাকে আমি যদি ধরো 20 নিউটন দিয়ে টানা হচ্ছে, মানে একটা ট্রেন চলছে আর কি, ট্রেনের উপরে 20 নিউটন ফোর্স কাজ করছে, 20 নিউটন দিয়ে এই বড় বাক্সটাকে টানা হচ্ছে, যার ফলে এটা সামনের দিকে এগোচ্ছে। তাহলে T1 এই দড়ির মধ্যে কতটা টান কাজ করছে, আর T2 দড়ির মধ্যেই বা কতটা টান কাজ করছে বলো, এটা জিজ্ঞেস করছে। একটা বগি পেছনে অল্প গতিতে আসছে আর একটা বগি বেশি গতিতে যাচ্ছে, এরকম তো হবে না, সবাই সেম গতিতে যাবে,
সবার সেম অ্যাক্সেলারেশন হবে, তাই তো? তাহলে অ্যাক্সেলারেশন যদি সেম হয় তাহলে টোটাল মাস বার করবো আগে। আচ্ছা, এখানে দড়ি, আমরা এই চ্যাপ্টারে যত রকম দড়ি নেব যখন আমি বলে দেবো না, তার মানে হচ্ছে দড়িগুলো মাসলেস, দড়িগুলো নিজস্ব কোনো ভর নেই, সাইজে বড় হয় না, মানে এদিক থেকে এদিকে টানছি কিছুক্ষণ পরে দড়িটা লম্বা হয়ে কিরকম হয়ে গেল, ইনএক্সটেন্সিবল বলে এটা, মানে এক্সটেন্ড করে না, ইনএক্সটেন্সিবল। দড়িগুলো লম্বাও হবে না, দড়িগুলোর মাস হচ্ছে প্রায় নগণ্য, এরকম ধরে আমরা করছি। যদি দড়িগুলোর মাস থাকে সেটা অঙ্কে বলে দেওয়া হবে। তাহলে দড়িগুলো সাইজে বড় হবে না, তো সবার অ্যাক্সেলারেশন সমান ছুটছে, তাহলে একই রকম হবে টোটাল মাস এম টোটাল হচ্ছে 5 + 3 + 2 একই রকম হবে 10 নিউটন, এই কেজি, 10 কেজি মাস অবজেক্ট, সেটা 20 নিউটন ফোর্স নিয়ে চলছে, তাহলে 20 = ma, 10 ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? F = ma, Fটা 20 বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এই দুইটা কার, দুইটা সবার, এরও 2, এরও অ্যাক্সেলারেশন 2, এরও অ্যাক্সেলারেশন 2, সবাই চলছে। তাহলে T1 যে দড়িটা সে কজনকে টানছে, T1 দড়িটা, T1 যে টেনশনটা কাজ করছে, এই টেনশনটা, এই দড়িটা কজনকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে, সামনের দিকে যাচ্ছে তো জিনিসটা, বলো কেউ। T1টা কজনকে টানছে? একজনকেই টানছে তো। একজনকে টানছে, 3 কেজির অবজেক্ট, তাই তো? ওটা যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করতাম, তাহলে এখানে এখানে শুধু এই একটা T1 আছে, আর সারফেসের রেসপেক্টে একটা mg নিচের দিকে কাজ করছে, সেটা উপর দিকে n কাজ করছে, এটা দুজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে T1টাই অরিজিনাল গতি আনছে, যার গতি আনার T1টাই আনছে, মানে T1ই ওকে টেনে নিয়ে যাচ্ছে 3 কেজি অবজেক্টে। তাহলে T1 = 3 ইন্টু 3 কেজি অবজেক্টের জীবনে অ্যাক্সেলারেশন a, তাহলে T1 = 3a, তাহলে 3 ইন্টু a কত, 2 একটা বেরোলো 6 নিউটন। তাহলে ওই দড়িতে 6 নিউটন টান কাজ করছে, এই দড়ির মধ্যে 6 নিউটন টেনশন কাজ করছে, 10 নিউটন। এটা হচ্ছে D2। এটাকে আরেক রকম ভাবে করা যায়, এটাকে এইটার পার্সপেক্টিভ থেকেও করা যায়, 5 কেজির অবজেক্টের পার্সপেক্টিভ থেকে। সেটা হচ্ছে এখানে অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করছে, একটা 20 নিউটন এইদিকে, আর একটা পেছন দিকে T2, তাই তো? তার মানে 20 নিউটন মাইনাস T2 ওর জীবনে গতি আনছে m এ। তাহলে T2 = 20 মাইনাস m এ, m মানে এটাকে এখানে 5 কেজির বস্তুটা শুধু, ইন্টু a কত, 2, 5 × 10 - 10, 10 নিউটন T2। এই পার্সপেক্টিভ থেকেও আমি করতে পারতাম অঙ্ক, দেখো বুঝতে পারলি কিনা? এই 5 কেজির বস্তুটার এইদিকে 20 নিউটন টান হচ্ছে ফোর্স, আর পেছন দিকে T2 টান হচ্ছে, তাহলে বস্তুটা কোন দিকে যাচ্ছে, যাচ্ছে তো এইদিকে আলটিমেটলি। তো সবসময় কে জিতবে সেটা মনে রাখতে হবে, মানে আমি 20 - T2 করবো না T2 - 20 করবো, সেটা আমাকে বুঝতে হবে। 20 - T2 কেন করলাম, বস্তুটা এইদিকে যাচ্ছে, অ্যাক্সেলারেশন জিতে যাচ্ছে, তাই জন্য। তাহলে অ্যাক্সেলারেশনের দিকে কে আছে, 20 আছে, তাহলে 20 জিতবে, 20 - T2 = m, ওর জীবনে অ্যাক্সেলারেশন আছে। T2 কাজ করছিল, এদিকে T1 কাজ করছিল, এদিকে mg, এদিকে n। তো n আর mg তো উড়ে গেল, ওদের কথা বাদ দিয়ে দাও, ওদের কথা নাও বলতে পারতাম। তাহলে এটা এদিকে, এটা এদিকে, এখানে কে জিতছে, বস্তুটা কোন দিকে যাচ্ছে, বস্তুটা যাচ্ছে এদিকে, তার মানে T2 জিতছে। T2 - T1 এটাই ওর জীবনে গতি আনছে m, mটা কত এখানে 2 কেজি, T2টা আমি জানি না, T1টা আমি বের করেছি, কত বের করেছি, 6 কেজি, এই 6 নিউটন, 6 নিউটন, mটা হচ্ছে 2, অ্যাক্সেলারেশন 2, তাহলে T2 হচ্ছে 6 + 4, 10 নিউটন। যাই করো অ্যান্সার হয়েছে। পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট, কোন পার্সপেক্টিভ থেকে করছো, কার পার্সপেক্টিভ, বুঝতে পেরেছো? এবার হ্যাঁ, টুকে নাও, সব কটা এক জায়গায় আছে, যার যেখানে হয়নি টুকে নাও। প্রথমে আমরা এটা বার করলাম, না প্রথমে আমরা অ্যাক্সেলারেশন বার করলাম, এইটা অ্যাক্সেলারেশন বার করলাম, তারপরে T1 বার করলাম, দেন T2 তিন রকম ভাবে বার করলাম। T2 এইখানে বেরোলো একবার, এটা হচ্ছে দুটো অবজেক্ট একসাথে ধরে, একটা অবজেক্ট ধরে পেছনে দুটোকে T2 টেনে নিয়ে যাচ্ছে, এরকম ভাবে। এটা হচ্ছে 5 কেজির অবজেক্টটাকে ধরে, আর এটা হচ্ছে এখন লাস্টে করলাম যে মাঝের অবজেক্টটাকে, 2 কেজির অবজেক্টটাকে ধরে। তাহলে কি বার করতে হচ্ছে, ফাইন্ড দা টেনশন ইন দা কানেকশন স্ট্রিং, এই স্ট্রিং এর মধ্যে কত টেনশন কাজ করছে, আর অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেমটা অ্যাক্সেলারেশন করতে হবে। ফটাফট করে বলে ফেলো আমাদের আনসার।
এম এ এম মানে এখানে 2.5 প্লাস 2.5 ইন্টু এ, এফ এর জায়গায় 10 বসিয়ে দেবো, 2.5 প্লাস 2.5 মানে 5, তাহলে এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তাই তো? হ্যাঁ এই তারের মধ্যে টেনশন কাজ করছে। এটা কাকে টানছে? শুধু এই বক্সটাকেই তো টানছে। হ্যাঁ তাই না? ওটা 5 নিউটন এসছে। অথবা তুমি যদি একে ধরে এই বক্সটাকে ধরে ভাবো, তাহলে এদিকে 10 একে এদিকে টানছে, টি একে এদিকে টানছে, তাহলে আমি কি লিখবো? আর আলটিমেটলি বক্সটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে, তাহলে 10 জিতে যাচ্ছে, মাইনাস টি ইকুয়ালস টু ওর জীবনে এম এ আনছে, এম এ, তাহলে টি ইকুয়ালস টু তাহলে কি হয়ে গেল? 10 মাইনাস এম কত? 2.5, এ কত? 2, তাহলে 10 মাইনাস 5 নিউটন। তাহলে 8.33 রাখবো। হ্যাঁ 8.33 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা একবার দেখে নিই কি করলাম সেটা। আমরা ফটাফট একটু গতিতে দেখি। তাহলে আমরা এখানে টি ছিল টি1, টি1টা এম1 কে টানছে, তাহলে টি1 ইকুয়ালস টু এম1 এ, এটা আমরা আগে বের করে নিয়েছিলাম। এটা কিভাবে বেরিয়েছিল? এ বেরিয়েছিল টোটাল মাস এফ ইকুয়ালস টু এম এ, তাহলে টোটাল যে ফোর্স 50 নিউটন থাকে, টোটাল মাস মানে 15 প্লাস কত হয়েছিল, 5 প্লাস 10 করে 30 ভাগ করে দিয়েছিলাম, তাহলে 20 30, এটা করলে 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এ বেরিয়েছিল। তাহলে টি1টা হয়ে গেল এম1 কত ছিল? এম1 ছিল 5 কেজি, 5 ইন্টু 5/3, তাহলে 25/3 নিউটন। 25/3 করলে 3 8 24.33। টিটুটা তো একজনকে টানছে না, টিটু টানছে দুজনকে, এদের দুজনকে টেনে নিয়ে যাচ্ছে। অথবা 2 নম্বর অবজেক্টটা থেকে টিটুটা বার করতে পারি, হয় ওই রকম ভাবে ভাবতে পারো, অথবা 2 নম্বর অবজেক্ট থেকে। দেখো 2 নম্বর অবজেক্ট থেকে, এই 2 নম্বর অবজেক্ট থেকে টি2 এইদিকে, 2 নম্বর অবজেক্টটাকে শুধু লিখছে দেখো। এই যে এম2 এর উপরে কি কি কাজ করছে? টি2 এদিকে কাজ করছে, টি1 এদিকে কাজ করছে, আর বস্তুটা যাচ্ছে এইদিকে। তাহলে ইকুয়েশন কি লিখবো? সরি, এখানে টি2 লেখা উচিত। হ্যাঁ, তাহলে যে জিতছে তাকে আগে লিখবো টি2 মাইনাস টি1 ইকুয়ালস টু এম এ, এম এ মানে এখানে এম2 এ। তাহলে টি2 কত ছিল? টি2 বার করবো, টি2 আমি জানি না, টি1টা এখানে বার করলাম, কত বেরোলো? 25/কত? 25/3। টি1টা হচ্ছে 25/3, এম2টা কত? এম2 হচ্ছে 10 কেজি, এ কত? এ বেরোলো হচ্ছে 5/3, তাই তো? এটা বেরোলো তো? তাহলে টি2 ইকুয়ালস টু এই 25/3টা 50/3 এর সাথে যোগ হয়ে যাবে, 50/3 প্লাস 25/3 যোগ করলে কত হয়? 75/3, কাটলে 25 হয়, শুধু 25 নিউটন হবে টি2। অথবা আমি ইকুয়েশন বানিয়ে লিখলাম কেন? কারণ ইকুয়েশন বানিয়ে লেখা শিখতে হবে, তার জন্য টি1 কত, নাহলে সোজাসুজি আমরা টি2টাই বা কত। যদি বস্তুটার মাস, এই বস্তুটা হচ্ছে ধরো 5 কেজির একটা বস্তু, 5 কেজির একটা বস্তু যদি থাকে, তাহলে টি1টা কত, টি2টা কত? কি করবো এটা? ছবিটা আঁকো। তো 5 কেজি অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করছে? একটা ফোর্স হচ্ছে এই দিক বরাবর, আর একটা ফোর্স হচ্ছে এদিক বরাবর। আর কোনো ফোর্স কাজ করছে? এই তিনখানা ফোর্স কাজ করছে। এখানে হচ্ছে টি1, টি2 আর একটা ফোর্স। এই ফোর্সে যেই ভেঙে দিই, তারপরে আমরা কি করবো? তারপর ভেক্টরে ভেঙে দেবো। কি করি? এদিকে একটা, তাই তো? কিন্তু এখানে আমাকে আগে থিটা ডিসাইড করতে হবে। তাহলে আমি যদি এটাকে থিটা বলি, তাহলে এটা এইখানে থিটাটা কত অ্যাকচুয়ালি বলো তো? এই থিটাটা কত? এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো দেখি? দেখি বোঝা যাচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, কারণ এটা 90, তাহলে 60 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এখানে এখানে এই থিটার ভ্যালু, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এটা ভ্যালু। তাহলে এটা কি ফোর্স ছিল? এটা টি1 টেনশন ছিল। টি1 টেনশনটা এদিকে হয়ে গেল টি1 কি বলো? sin 60 ডিগ্রি। 1 sin 60, আর এটা হবে টি1 cos 60, ঠিক আছে? আর টি2টা তো এদিকেই আছে, একে ভাঙার কোনো দরকার নেই, এ তো নিজের
ওরিয়েন্টেশনই আছে সবাই। তাহলে এবার আমার চারটে ফোর্স পেলো, T1 টা নেই, T1 এখন হাওয়া হয়ে গেছে, T1 টাই দুটো ফোর্সে ভেঙে গেছে, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স। এবার তাহলে ইকুয়েশন লিখে দেবো, কে কাকে ব্যালেন্স করছে, এটা সবাই ইকুইলিব্রিয়ামে আছে তো, কেউ কোনো দিকে দৌড়াচ্ছে না, সবাই সবাইকে ব্যালেন্স করছে, এখানে কেউ অ্যাক্সেলারেশনে নেই, তাই না? এখানে কেউ কোনো দিকে দৌড়াদৌড়ি করছে না, স্টেবল আছে, ইকুইলিব্রিয়ামে আছে, তাই জন্য প্রত্যেককে ব্যালেন্স করবে সমান, দুটো ইকুয়েশন পেয়ে গেল। তাহলে T1 cos 60 মানে কি হাফ T2, আর এদিকটা T1 cos sin 60 মানে √3/2, আর এটা হচ্ছে mg মানে ক কেজি বস্তু ছিল, কত কেজি ধরেছিল 5 into 10 5 কেজি, তাহলে 50, 5 কেজির বস্তু জি দিয়ে গুণ করে 50, তাহলে T1 পরীক্ষার সময় কিন্তু 10 ধরবে না, 0 দিয়ে দেবে, 9.8 লিখবে যদি জি 10 বলে দেওয়া না থাকে, পুরো 0 দিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো মার্কস নেই, ক্যালকুলেটর দেওয়া হচ্ছে তোমাকে এটার জন্য। 100/√3, 100/√3 উপর নিচে √3 দিয়ে গুণ করে দিই, তাহলে 100√3/3, 100/3 মানে হচ্ছে 33.33333 যাই হোক এরকম কিছু একটা হয়ে যাচ্ছে, ক্যালকুলেটর মারলে এসে T1 হচ্ছে এটা, আর T2 তাহলে কি হবে, T1 যা হচ্ছে তার অর্ধেক, T2 হচ্ছে ওই 33.333/2 যা আসবে তাই, যেটা কিনা ভার্টেক্সের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এই একটা ফোর্স আর এই একটা ফোর্স, এটা হচ্ছে mgর সাথে এটা 60 ডিগ্রি কোণ করেছে, এই অঙ্কটা হচ্ছে এই হয়ে গেছে অঙ্ক, যেখানে এখন এটার নাম হচ্ছে T1, এটার নাম T2, আর এটা mg। কেন বুঝতে পারছো তো সবাই, T1 এটা sin 60, এটা হবে এদিকটা হবে T1 cos 60, এইটা ভেঙে গিয়ে এদিকে হবে cos 60, তাহলে কারা কারা কাকে কাকে ব্যালেন্স করছে বলো, তাহলে T1 sin sin 60 টা 60 হচ্ছে ব্যালেন্স T2 cos করছে 60 plus mg T2 cos 60 plus mg প্লাস mg কে, তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিই এটাকে, T1 sin 60 মানে √3/2, T2 cos 60 মানে হাফ, mg মানে কত 4 × 10 40, সবাইকে 2 দিয়ে গুণ করে দিলে √3 T1 T2 80, এটা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। আরেকটা ইকুয়েশন কি হবে, একটা হচ্ছে কে কাকে ব্যালেন্স করছে, T1 cos 60 ব্যালেন্স করছে T2 sin 60 কে, কত হাফ কত √3/2, তাই তো, তাহলে T1 √3 T2, এটা চালান করে দাও এখানে, আমাদের এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, 2 × T2 2 × T2 = 80, তাহলে T2 হচ্ছে 40 নিউটন, T2 40 নিউটন, তাহলে T1 কত হচ্ছে 40 × √3, 40 × √3 মানে 1.732, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 3 12, 4 7 28, 29, 4 1 4 2 6, তিনটে ঘর আগে দুটো ঘর আগে আছে, কারণ একটা 0 আছে, 69.3 T1, এটা 69, আশা করি উঠে হ্যাঁ। আমাদের উঠতে ভারী ফিল হয় না হালকা ফিল হয়, উপর দিকে যখন লিফটটা ওঠে ভারী ভারী ফিল হয়, তার মানে কি ভারী ফিল হয় মানে কি, এই যে ফিলিংসটা এটাই হচ্ছে আমাদের এন। আমরা যখন একটা ওজনের মেশিনের উপর দাঁড়াই, একটা ওয়েট মেশিনের উপর গিয়ে তুমি দাঁড়িয়েছো, ওয়েট মেশিনের উপরে দাঁড়িয়েছো, ওয়েট মেশিন, তো তোমার যখন তুমি গিয়ে উপরে দাঁড়াও তখন তুমি নিজের এমজিটাকে ওর উপরে দাও, আর ওই যে মেশিনটা তোমাকে এন দেয়, তো এই যে এনটা এটাই হচ্ছে তোমাকে শো করে মেশিনটা, ঠিক আছে। তোমাকে তুমি যতটা দাও সেটাও দেখায় না, তুমি যতটা দাও তার রিটার্নে ও যতটা দেয় সেটা ফিল করে, মানে এই এন এর ভ্যালুটা, এমজিটা তুমি ফিক্স, কেননা তোমার মাস তো তুমি বাড়বেও না কমবেও না, কিন্তু এনটা ফিক্স না, এনটা চেঞ্জ হতে পারে,
কারণ কি, কারণ জি এর উপর ডিপেন্ড করে ওটা, ঠিক আছে। এমজিটা ফিক্স, এই জিটা ফিক্স, কিন্তু এখানে এনটা 10 কিলোমিটার উপরে চলে যাও পৃথিবী থেকে, বা 100 কিলোমিটার উপরে চলে যাও, তাহলে তোমার জি কমতে থাকবে, তোমার এন কমতে থাকবে। কি করছো সত্যি সত্যি ওজন মেশিনে সেটা দেখাচ্ছে। তো সেটা কিভাবে হয় দেখি। প্রথম কথা হচ্ছে আমরা ধরছি যে লিফটটা উপর দিকে যাচ্ছে, লিফটের অ্যাক্সেলারেশন হচ্ছে উপর দিকে। এবার আমি বলেছিলাম যেদিকে অ্যাক্সেলারেশন হবে সেই দিকটা তোমাকে সে জিতছে, সেটা সবসময় মনে রাখবে। তাহলে উপরের দিকে তুমি লিফটের উপর দাঁড়িয়ে আছো, এমজি কোন দিকে কাজ করবে, নিচের দিকে। এন কোন দিকে কাজ করবে, উপর দিকে। তাহলে কে জিতছে এখানে, এন জিতছে। এন জিতে গেল, এন মাইনাস এমজি, এটাই তোমার অ্যাক্সেলারেশন আনছে তোমার এম এ। এটা সিম্পল ইকুয়েশন। দেখো এই ইকুয়েশনটা আমি ঠিক লিখেছি কিনা বলো। যদি প্রথমে হেডিং দাও ফর আপওয়ার্ড মোশন, উপর দিকে যাওয়ার জন্য, লিফটটা উপরে উঠছে, লিফটটা উপরে উঠছে, আপওয়ার্ড মোশন। তাহলে এনটা জিতে যাবে, যেহেতু এ উপর দিকে যাচ্ছে, এ যেদিকে যাবে এ সে জিতে যাবে, তার মানে এন উপর দিকে আছে, তাহলে এন জিতে যাবে। এন মাইনাস এমজি ইকুয়ালস টু এম। তাহলে এন ইকুয়ালস টু তাহলে কি হয়ে গেল, এন ইকুয়ালস টু তাহলে হয়ে গেল এম ব্র্যাকেটে জি প্লাস এ। এই যে এইটা তোমার ফিলিংস, তোমার ফিল করার কথা ছিল এম জি, কিন্তু তুমি এখন ফিল করছো এম ইন্টু জি প্লাস এ, এই এক্সট্রা এটা চলে এসছে এখানে। বুঝতে পেরেছো, এক্সট্রা এ একটা নতুন জি, যেটা কিনা জি প্লাস এ। এই অ্যাক্সেলারেশনটা যত বেশি হবে তোমার জি, জি প্লাস এ মানে জি ড্যাশের পরিমাণটা তত বেশি হবে, তো জি ড্যাশটা অবশ্যই গ্রেটার দেন জি, তাই জন্য ভারী ফিল হয়। এখন তোমার ওজন কত ফিল হচ্ছে, এনটা মানে হচ্ছে ফিলিংস, কত ফিল হচ্ছে এম ইন্টু জি প্লাস এ, তার মানে এই এক্সট্রা এ এসে গেল, এখন তার মানে তোমার ওজন বেশি ফিল হবে। একই রকম ভাবে এখন এমজি নিচের দিকে আর এন উপরের দিকে কাজ করবে, তাই না। এমজি ফোর্স, এমজি ফোর্স নিচের দিকে কাজ করছে, আর এন উপর দিকে কাজ করবে, নর্মাল ফোর্স উপর দিকে। তাহলে এখানে এখন কে জিতবে, অ্যাক্সেলারেশন কোন দিকে, বারবার বলছি যে অ্যাক্সেলারেশন কোন দিকে সেই দিকে চোখ রাখতে হবে। অ্যাক্সেলারেশন নিচের দিকে, তাহলে এমজি জিতে যাবে এবার। mg minus n equals to ma. এমজি মাইনাস এন ইকুয়ালস টু এম এ, ওর জীবনে গতি আনবে এম এ। তাহলে এখান এনটা ওদিকে যাবে, এমজিটা দিকে আসবে, তাহলে এম এটা দিকে আসবে, এমজি মাইনাস এম এ ইকুয়ালস টু এন। তার মানে এন ইকুয়ালস টু কি হয়ে গেল, এম কমন নিলে জি জি মাইনাস এ। মাইনাস এ। এটা কি বোঝাচ্ছে যে এখন যদি এটাকে আবার আমি জি ড্যাশ বলি, তাহলে জি ড্যাশটা এখন কি হয়ে গেল, জি মাইনাস এ, মানে জি ড্যাশটা কম হচ্ছে জি এর থেকে। আগে মানে হালকা ফিল হবে। বুঝতে পেরেছো, তো অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। লিফটটা উপরের দিকে উঠলে অ্যাক্সেলারেশন যদি উপর দিকে হয়, লিফট এবার এবার একটা কথা আছে যে লিফট উপরে উঠলেই তোমার ভারী ফিল হবে, সেটা কিন্তু ঠিক না। ধরো তোমার উপর দিকে লিফট যাচ্ছে কিন্তু অ্যাক্সেলারেশন নিচের দিকে হচ্ছে, সেটা কি করে হতে পারে বলো তো। লিফট উপর দিকে যাচ্ছে কিন্তু অ্যাক্সেলারেশন নিচের দিকে, সেটা কখন হবে। লিফটটা যাচ্ছে উপর দিকে, ওর মোশনটা মানে ওর ভেলোসিটিটা উপর দিকে, কিন্তু ওর অ্যাক্সেলারেশনটা আমি নিচের দিকে, কখন হবে। লিফট যাচ্ছে উপর দিকে কিন্তু অ্যাক্সেলারেশন নিচের দিকে, তার মানে ভেলোসিটি কমছে উপর দিকে যত যাচ্ছে। বুঝতে পেরেছো, এরকম হতেই পারে। যেমন বল, হাতে একটা বল থাকলে আমি উপর দিকে ছুড়ে দিই, বলটা ভেলোসিটি আস্তে আস্তে কমে যেত, তখন তো নেগেটিভ অ্যাক্সেলারেশন হয় বলের। সেরকমই লিফটের এক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশন কমছে, তো উপর দিকে গেলেই যে তোমার ভারী ফিল হবে তার কোনো মানে নেই। কিন্তু অ্যাক্সেলারেশন যদি উপর দিকে হয় তবেই ভারী ফিল হবে। এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে, উপর দিকে যাওয়া আর অ্যাক্সেলারেশন উপর দিকে হওয়া। উপর দিকে যাচ্ছি কিন্তু অ্যাক্সেলারেশন নিচের দিকে হতেই পারে, এটা কি হয়ে যাবে, এম ইন্টু জি মাইনাস জি, জিরো হয়ে যাবে। জিরো। এটা কি, তোমার কিছু ওয়েট ফিলই হবে না, তোমার কোনো ওয়েটই ফিল হবে না, তখন তুমি এরকম হাওয়ায় উড়বে, উড়তা হি ফিরো হাওয়া में कहीं, এরকম হাওয়ায় উড়বে মাসলেস, মানে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। কোনো বস্তু যখন অবাধে পড়ে উপর থেকে নিচে, মানে এটা কখন সম্ভব, যখন লিফটের কেবল কেউ কেটে দিয়েছে উপর থেকে, লিফটার যে উপরে তার দিয়ে আটকানো থাকে, তো ওই তারটা যদি কেউ কেটে দেয় তাহলে তখন সঙ্গে সঙ্গে এম জি মাইনাস জি হয়ে যাবে, তখন তখন এন ইকুয়ালস টু জিরো, তখন কোনো ওয়েট ফিলই হবে না। তো মানে এখানে যে ওয়েট মেশিনটা রাখা থাকবে সেই ওয়েট মেশিনে কোনো ভ্যালু দেখাবে না, জিরো দেখাবে, ফিল হবে। এবার যদি জি এর থেকেও যদি বেশি হয়ে যায় তখন কি হবে, এবার যদি এখানে অ্যাক্সেলারেশনটা শুধু জি না, জি এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এন নেগেটিভে এসে যাবে, নেগেটিভ
এম এ মাইনাস জি এরকম হয়ে যাবে, সরি জি মাইনাস কিছু একটা ভ্যালু বেশি এসে গেল, তার মানে এনটা নেগেটিভ মানে তুমি তখন এরকম উপরে উঠবে, হাওয়ায় এরকম উঠবে উপর দিকে। এই যদি বেড়ে যায় জি এর থেকে কি হয়ে যায়, তাহলে এটাকে বলে সুপার ওয়েটলেসনেস। ঠিক আছে, আচ্ছা আজকে এই মতো তাহলে থাক, পরের দিন আমরা আরো আরেকটা ক্লাস এটার উপর করবো, তারপরে